এবার ভারতে আসতে পারে কেপ ভার্দে। পুজোর আগে ফুটবল প্রেমীদের জন্য ফের সুখবর। ৩রা অক্টোবর যুব ভারতীতে ব্রাজিলের সঙ্গে ম্যাচ ভারতে, আর তার আগেই বা পরে দেশে আসতে পারে কেপ ভার্দে। ইরনের থেকে আরো জানবো। ইরন, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, আমরা সবাই জানি আগামী ৩রা অক্টোবর ব্রাজিল বনাম ভারতের ম্যাচ রয়েছে, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। এবং ফিফা ফ্রেন্ডলি একটা নির্দিষ্ট ডেট হয়, এবং সেক্ষেত্রে 6 অক্টোবর একটা ফিফা ফ্রেন্ডলি ডেট রয়েছে, বা 29 সেপ্টেম্বরও আরেকটা ডেট রয়েছে। সেক্ষেত্রে ফিফা ফ্রেন্ডলি ভারত কেপ ভার্দের সঙ্গে খেলতে পারে বলে একটা প্রাথমিকভাবে আলোচনা তৈরি হয়েছে। এবং কেপ ভার্দের কথা নিশ্চয়ই সবার মনে থাকবে। বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিরুদ্ধে হারলেও তাদের লড়াই, সবাইকে চোখ ধাঁধানো লড়াই ছিল, স্পেনকে ড্র করানো। যে ভজিনা, যে গোলরক্ষক, তার কথা আমরা সবাই জানি। সেই কেপ ভার্দের দলের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করা হচ্ছে যাতে তারা ভারতে আসতে পারেন। এখনো ডেট চূড়ান্ত হয়নি, কিন্তু কোনোভাবে যদি শেষ পর্যন্ত কেপ ভার্দকে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কেপ ভার্দের সঙ্গে ভারতের যদি একটা প্রদর্শনী ম্যাচ ফিফা ফ্রেন্ডলি হিসেবে সেই পরিকল্পনা রয়েছে। এবং সেক্ষেত্রে কেপ ভার্দে এবং ভারত, অর্থাৎ ব্রাজিল ভারত এবং কেপ ভার্দে ভারত জোড়া ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়েছে। এএফএফ এখনো চূড়ান্ত দিনক্ষণ সিদ্ধান্ত না নিলেও তারা কিন্তু আলোচনা চালাচ্ছে কেপ ভার্দের সঙ্গে, এবং কেপ ভার্দকে নিয়ে আসা হলে প্রাথমিকভাবে মুম্বাইয়ে ম্যাচটা করার কথা ভাবা হচ্ছে। কারণ ব্রাজিল ম্যাচ আয়োজন হবে যুব ভারতীতে, সেক্ষেত্রে আরেকটি ম্যাচ যদি মুম্বাইয়ে করা যায়, সেক্ষেত্রে মুম্বাইয়ের দর্শকরাও আরো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পারবেন। সব মিলিয়ে কেপ ভার্দেরও ভারতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি উরুগুয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। আসিয়ান কাপ খেলতে যাওয়ার কথা ভারতে, তারা সেটা যাচ্ছে না। তার পরিবর্তে ফিফা ফ্রেন্ডলিতে দুটি বিশ্বকাপ দলের বিরুদ্ধে খেলার পরিকল্পনাই ভারতীয় ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই আলোচনা চালাচ্ছে। ধন্যবাদ ইরন।